ভারতের বিপক্ষে জয়ে ফুটবল দলের জন্য 2 কোটি টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার। বাফুফে থেকেও বিশেষ কিছুর আভাস মিলেছে। পাশাপাশি ধারাবাহিক উন্নতির কথা বলেছেন সভাপতি তাবিথ আউয়াল। সাবেক ফুটবলার সমর্থকেরা এই জয়ে মহা খুশি। হামজা সমিতদের নিয়ে বড় স্বপ্ন তাদের। এবার আর তীরে এসে তরি ডোবেনি। লিড নিয়ে জমাট রক্ষণে ভারত বধ। লাল সবুজ ডেরায় উৎসব। জয়ের পরই দলের জন্য অর্থ পুরস্কারের ঘোষণা আসে ক্রীড়া উপদেষ্টার কাছ থেকে। বাংলাদেশের মানুষকে এই দিনটা দেখার সুযোগ করে দেওয়ার জন্য এবং অসাধারণ খেলা উপহার দেওয়ার জন্য বাংলাদেশ ফুটবল দলকে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে 2 কোটি টাকার আমরা পুরস্কার ঘোষণা করেছি। বাফুফে সভাপতি পুরস্কারের ঘোষণা না দিলেও খেলোয়াড়দের জন্য থাকছে বিশেষ কিছু তেমনই ইঙ্গিত দিলেন। পাশাপাশি জয়ের ধারা অব্যাহত রাখার তাগিদও দিয়েছেন। ন্যাশনাল টিম ম্যাচ কমিটির সাথে কথা বলে প্লেয়ারদের সাথে কথা বলে ডেফিনেটলি প্লেয়ারদের এই জয়ের ব্যাপারে একটা ভালো বোনাস আমরা ডিক্লেয়ার করবো। বাট একই সাথে আমাদের বিশ্বাস রাখতে হবে যে এরকম জয় যেন ওয়ান্স আপন না হয়। বছরের শেষ ম্যাচ জিতে সমর্থকদের প্রত্যাশা পূরণ করেছে বাংলাদেশ দল। 22 বছর পর ভারতকে হারানোয় দ্বিগুণ আনন্দ। বাংলাদেশ জয়ের মুখ দেখলো। ইয়েস, উই লাভ বাংলাদেশ, উই লাভ বাংলাদেশ। শাবাশ বাংলাদেশ, মোরসালিন, ইউ আর অসাম, হামজা অসাম। উচ্ছ্বাস ছড়িয়ে গেছে সাবেক ফুটবলারদের মাঝেও। ভারতের বিপক্ষে এমন জয় নতুন দিগন্ত উন্মোচন করবে বিশ্বাস তাদের। এশিয়ান কাপ কোয়ালিফায়ারে তো আমাদের তেমন কোনো অ্যাচিভমেন্ট ছিল না। আর একটা ম্যাচ আছে, একটা ম্যাচের আগে ইন্ডিয়াকে হারানো আমার কাছে মনে হয় যে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে আমাদের যে স্বপ্নটা ছিল সেটা কিছুটা হলো বাস্তবায়ন হচ্ছে ইন্ডিয়াকে হারিয়ে। উপমহাদেশে কিন্তু এই দুইটা দলের খেলা কিন্তু স্নায়ুর খেলা, তো খেলোয়াড়রা কিছুটা স্নায়ু চাপে ছিল। তো দিন শেষে কিন্তু আমরা একটা জয় পেয়েছি। সবচেয়ে বড় জিনিস খেলোয়াড়দের আমরা চাই যে আমাদের খেলোয়াড়রা আমাদের জাতীয় দলকে আরও অনেক দূর নিয়ে যাক। যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার জায়ান আহমেদের মাও এই জয়ে উচ্ছ্বসিত। অ্যামেজিং, আসলে এটা এক্সপ্রেস করতে পারছি না, এত চোখে পানি এসে যাচ্ছিল বারে যে আমরা আজকে জিততে পেরেছি। ইনশাআল্লাহ সামনে আরো অনেক দূর এগিয়ে যাবে বাংলাদেশ। ধারাবাহিক উন্নতি আর দলীয় সমন্বয়ে বাংলাদেশ আরো ভালো করবে প্রত্যাশা সবার। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।